আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের নির্বাচনী পথে তারা হাঁটা শুরু করবে সামনে। এখন আমরা একটা অলরেডি খবর জানি, এটা এপ্রিলে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে নাকি জুনে হবে, তার একটা কনফিউশন আছে। আবার নতুন করে দেখা যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সেই ইস্যুতেও বিতর্ক আছে। স্থানীয় সরকার নির্বাচন নতুন একটা খবর নিয়ে সামনে এসেছে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হচ্ছে। তারপরে মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলোতে কোনো দলীয় প্রতীক থাকবে না। এটা খুব ভালো একটা প্রস্তাব হয়েছে। এখন আরেকটা আলোচনা বাংলাদেশের সমাজে আছে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। সরকার নাকি স্থানীয় নির্বাচন আগে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় যদিও কিছু কিছু দল স্থানীয় নির্বাচন আগে করতে আগ্রহী, কারণ স্থানীয় নির্বাচন আগে করে ফেললে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর প্রভাবটা কমে যাবে। আমরাও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে স্থানীয় নির্বাচনের পক্ষে আগে মতামত দিতে চাই, কেননা দলীয় প্রত্যেকের অধীনে দলীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন হয়ে গেলে তখন যেই সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে তাদের প্রভাব বিস্তার করবে। আলটিমেটলি নিরপেক্ষতা বলে কোনো কিছু থাকবে না, গ্রহণযোগ্যতা কোনো কিছু হবে না, যেটা হবে লুটপাট হবে। লুটপাটতান্ত্রিক সমাজ থেকে মুক্তির একটা খুব ভালো একটা পদক্ষেপ হচ্ছে কি স্থানীয় নির্বাচনটা আগে হওয়া, জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় নির্বাচন হওয়া। সমাজে যে আলোচনাটা প্রচলিত আছে সেটা হচ্ছে আগে স্থানীয় নির্বাচন হবে, তারপরে গণপরিষদ বা গণভোট হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এবং ইউনূস সরকার, আমারও সেটা মনে হয় যে সেই পথেই হাঁটছে, কেন রাজনৈতিক ঐক্যমতে আসতে পারছে না। আমাদের দলগুলা, বিশেষ করে বড় বড় দলগুলা, তাদের বাধা হওয়ার কারণে রাজনৈতিক দলগুলা সংস্কারের যে ঐক্যমত কমিশনের যে মিটিংগুলো সেগুলোতে ঐক্যমতে আসতে পারছে না। 13টা ঐক্যমতের প্রস্তাবের সংস্কারগত ঐক্যমতের ক্ষেত্রে বিএনপি মাত্র 3টাতে এগ্রি করেছে। সুতরাং দেখতে পাচ্ছি আমাদের কাঠামোগত সংস্কারের যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাবগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত আসতে পারছে না। সুতরাং সেখানে একটা গণভোট হয়ে যাওয়া হচ্ছে এখন যুক্তিযুক্ত ব্যাপার। এবং আমার যেটা মনে হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গণভোটের দিকেই আগাচ্ছে। প্রথম আলোর যে নিউজটা যেটা করলো যে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক বাতিল হচ্ছে এবং স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে সেটা আপনারা কি বলেন, আপনাদের মতামতটা কি? নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন এর বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে। 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক করার সিদ্ধান্ত হয়। সুতরাং দেখা যাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে গ্রাসরুট লেভেলে রাজনীতি নিয়ে গিয়েছিল। আমরা দেখেছি, আমি স্কুল কমিটি, বাচ্চা ছেলেদের 10-15 বছরের ছেলেদের স্কুলের কমিটিতে আমরা দেখেছিলাম দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করতেও আমরা দেখেছিলাম। ক্ষেত্রে মানে বিভাজন সমাজে কোন পর্যায়ে গিয়েছিল আওয়ামী লীগের সেই ফ্যাসিজম কেন্দ্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশ দেখে ফেলেছে। সুতরাং বাংলাদেশের পরিবর্তন হওয়া উচিত এবং পরিবর্তনের অংশে আমাদেরকে হতে হবে। ভালো থাকবেন।